ম্যাথমেটিক্স 1 2022 সালের বোর্ড প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্তগুলো ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। যে খ বিভাগের যে সংক্ষিপ্ত ম্যাথ আছে, তো অলরেডি আমরা এই ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের এই ম্যাথমেটিক্স 1 এই সাবজেক্টের 22 সালের যে 2022 সালের যে প্রশ্ন, সেটা আমরা অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো আগের ভিডিওতে সমাধান করে দিছি। তো আজকের ভিডিওতে আমরা এই সংক্ষিপ্ত এই 4টা ম্যাথ সমাধান করে দেবো, 11, 12, 13, 14। তো মূল ভিডিও দেখার আগে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো তোমরা একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ ম্যাথ আসলে তুমি যদি টেনে দেখো বা স্কিপ করে দেখো তাহলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবা না বা শিখতে পারবা না। আর আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য কষ্ট করে তৈরি করতেছি, এই জন্য তোমরা যেন ম্যাথগুলো শিখতে পারো। তো তোমরা ধরো আমি ভিডিও তৈরি করতেছি, হয়তো তোমরা পুরোপুরি না দেখার কারণে ম্যাথগুলো কিন্তু সঠিকভাবে যদি শিখতে না পারো, সেই ক্ষেত্রে অনেকেই বলবা যে ম্যাথ করলাম বা বুঝতে পারলাম না, শিখতে পারলাম না, তাহলে দোষটা কিন্তু আমার হবে। তো আমি কিন্তু তোমাদের জন্য সময় দিয়ে ভিডিওগুলো তৈরি করছি যেন তোমরা এই ভিডিওগুলো দেখে বা খাতায় প্র্যাকটিস করে ম্যাথগুলো শিখতে পারো। তো এই জন্য আমি দেখি যে ভিডিওর দেখতেছো 500 জন, কিন্তু 500 জনের ভিতর ওয়াচ টাইম হচ্ছে 500 মিনিট। তো 500 জন আমার ধরো 20 মিনিটের একটা ভিডিও, তো 500 জন দেখলে তো ওয়াচ টাইম তো 500 মিনিট হওয়ার কথা না, 20 গুণ বেশি হওয়ার কথা। মানে একজনে যদি 20 মিনিট করে দেখো তাহলে 500 জনে কত মিনিট হয়? বা যদি একজনে 10 মিনিটও দেখো তাহলে 100 জন দেখলে কিন্তু 1000 মিনিট হওয়ার কথা, কিন্তু ওইরকম কিন্তু হচ্ছে না। তার মানে কি, তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতেছো না। তো তোমরা যদি পুরোপুরি ভিডিও না দেখো বা টেনে টেনে দেখো তাহলে কিন্তু ম্যাথ সঠিকভাবে শিখতে পারবা না, বা তোমাদের সময়ও নষ্ট হবে কিন্তু ম্যাথও শিখতে পারবা না। আর তোমাদের এই বোর্ড প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এগুলো তোমাদেরকে আমি কষ্ট করে সমাধান করে দিচ্ছি, তোমরা এই সময় মানে এই ভিডিওগুলো কাজে লাগাও। যে ভিডিওগুলো সঠিকভাবে দেখো বা পুরোপুরি দেখো, দেখে যদি প্রবলেম থাকে তারপরেও কিন্তু আমাকে কমেন্টস করে জানালে আমি সেগুলোরও সমাধান দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এগুলো একটু ভালোভাবে দেখো বা দেখে শিখো, বা যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেগুলো আমাকে জানাও। আচ্ছা, যাই হোক, আর তোমাদের যদি ভিডিওগুলোর আগ্রহ কম থাকে বা যদি বেনিফিটেড না হও তাহলে হয়তো আমি পরবর্তীতে আর এই টাইপের ভিডিও তৈরি করব না। তো তোমাদের আগ্রহের উপরেই কিন্তু আমার এই ভিডিওগুলো তৈরি করা। যাই হোক, আমরা এখন 11 নম্বর ম্যাথটা করবো। দেখো এখানে প্রমাণ করো এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে এই ম্যাট্রিক্সের একটা ম্যাথ দেওয়া আছে যে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ম্যাট্রিক্সের নির্ণায়কের একটা ম্যাথ দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটা সমাধান করব আমরা প্রথমে। এটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। তো এইখানে যেটা দেওয়া আছে সেটা আগে আমি তুলে নিব, যে লেফট হ্যান্ড সাইড। তো এটা আগে আমি লিখে নেই, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড দেখো কী দেওয়া আছে, এই 1 1 1, তারপরে দেওয়া আছে কি 1 পি স্কোয়ার, 1 পি স্কোয়ার P4। এটা হচ্ছে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। তো এইটাই কল আমার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কী আছে একটু দেখে নাও। এখানে রাইট হ্যান্ড সাইড দেখো যে P, P-1 হোল স্কোয়ার ইন্টু P স্কোয়ার -1, এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে। তো এখন এটা থেকে আমরা সেটা প্রমাণ করব। তো এখন এই যে নির্ণায়কের যে ম্যাথটা আছে, এই ম্যাথে কোনোভাবে যদি আমরা এই রো বরাবর অথবা কলাম বরাবর, যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর আমরা দুইটা ভ্যালুকে 0 করতে পারি তাহলে কিন্তু এই ম্যাথটা সহজ হবে আমার করা। তো এখানে আমরা এই দেখো এইখানে 1 আছে, এই প্রথম রোটা 1 আছে বা কলামটা 1 আছে। তো আমরা যদি এই রো যদি এই একটার সাথে আর একটা বিয়োগ করি তাহলে কিন্তু দুইটা 0 হয়ে যাবে, বা কলামও যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা সেই কাজটাই করব এখন। দেখো আমরা যদি এই কলাম 2তে হচ্ছে আমরা বসাবো, মানে কলাম 2 প্রাইম। এখন এই কলাম 2 থেকে যদি আমরা কলাম 1 যদি মাইনাস করি তখন দেখো 0 হয়। মানে কলাম মানে এটা থেকে এটা যদি মাইনাস করি, এখানে বসে 1 থেকে 1 মাইনাস করলে এখানে 0 হবে। আবার কলাম 3 যদি আবার আমরা এখানে বসাই, কলাম 3 থেকে যদি কলাম 2 মাইনাস করি, মানে এটা থেকে যদি এটা মাইনাস করি তো 1 থেকে 1 মাইনাস করলে 0 হবে। তো এইখানে শুধু 1টা থাকবে। তো সেই কাজটাই করব। আর বাকি এইখানেও মিলানোর স্বার্থে দেখো এখানে তোমার এইখানে বলছে P-1, তো এটা থেকে এটা মাইনাস করলে P-1 পাচ্ছি। আবার পরে আবার বলছে কি P স্কোয়ার -1, তো এই P স্কোয়ার মাইনাস এটা হবে, বা এখান থেকে কমন নিলে দেখে এটার সাথেও কিন্তু মিলে যাবে। তো সেটার উপরে ভিত্তি করে 0ও আমার হচ্ছে, আবার প্রমাণ যেটা করতে বলছে সেটাও আমার মিলে যাবে। তো সেই কাজটা আমরা এখন করব। দেখো এই কলাম 1 যেটা আছে এটা ঠিক থাকবে, কারণ এটা তো আমরা কিছু করতেছি না। এখানে শুধু আমরা দুইটা কাজ করব, যে কলাম C2 কলাম
আর C3 কলাম, এই দুইটাকে আমরা হাত দিব। তা C2তে কী করব, C2 মাইনাস C1 মানে কলাম 2তে বসাবো, এটা থেকে এটা মাইনাস করে, তার মানে এখানে 0 পাবো এই 1 থেকে 1 মাইনাস করলে। আর এখানে পাবো কি, এটা থেকে এটা মাইনাস করলে P মাইনাস 1। আবার এখানে পাবো কি P স্কোয়ার মাইনাস 1, এটা পাবো। এখানেও দেখো এটা থেকে এটা মাইনাস করলে আমরা 0 পাবো, আর এটা থেকে এটা মাইনাস করলে P স্কোয়ার মাইনাস P, এখানে P4 মাইনাস P স্কোয়ার, এটা পাবো। আর এটুকু তোমার এই যে কাজটা এখানে করলাম, এটা তোমাকে ডান পাশে লিখে দিতে হবে। দেন আমরা এখন এইটা বরাবর যে 1 বরাবর ভাঙবো, যেহেতু পরের দুইটা 0 আছে, শুধু এটা বরাবর ভাঙলেই হবে, মানে এই 1 বরাবর ভাঙলে হবে। তখন এই রোটা বাদ যাবে, এই কলমটা বাদ যাবে, তার মানে এখানে শুধু এই 4টা ভ্যালু থাকবে, যেরকম থাকবে এখানে P মাইনাস 1, P স্কোয়ার মাইনাস 1, P স্কোয়ার মাইনাস P, P4 মাইনাস P স্কোয়ার, এইটা শুধু থাকবে। তো এখন দেখো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখান থেকে তোমার যে P কমন নিতে পারি এখান থেকে, আবার এইখান থেকে P স্কোয়ারটা কমন নিতে পারি। তার মানে দেখো এখান থেকে যদি আমরা Pটা কমন নেই, এটা ঠিক থাকবে P মাইনাস 1, এটা হচ্ছে P স্কোয়ার মাইনাস 1, এইখান থেকে কমন নেব। এখান থেকে P যদি কমন নেই, এখানে দেখো P মাইনাস 1 এটা থাকতেছে, তার মানে এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। আবার এখান থেকে আমরা যদি P স্কোয়ারটা কমন নেই, এখানেও থাকতেছে কি P স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তো দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে। তো এখন এই একই রোতে যেহেতু P মাইনাস 1 এখানে আছে, আবার এখানেও P মাইনাস 1 আছে, তো এখান থেকে আমরা P মাইনাস 1 কমন নিতে পারি। আবার এখানে P স্কোয়ার মাইনাস 1 আছে, এখানে P স্কোয়ার মাইনাস 1 আছে, তো এখান থেকেও আমরা এটা কমন নিতে পারি। তার মানে বিষয়টা এরকম, এখান থেকে আমরা প্রথম রো থেকে P মাইনাস 1 কমন নিলাম, আর দ্বিতীয় রো থেকে P স্কোয়ার মাইনাস 1 কমন নিলাম। তার মানে এখানে থাকবে এই 1, এখানে থাকবে শুধু P, আবার এখানে থাকবে 1, এখানে থাকবে শুধু P স্কোয়ার, বাকিগুলো যে কমন নিলাম। তো এখন এটাকে আমরা গুণ করে ফেলবো, P মাইনাস 1, P স্কোয়ার মাইনাস 1। এখন এই দুইটা গুণ হবে আর মাইনাস এই দুইটা গুণ হবে, তার মানে P স্কোয়ার মাইনাস হচ্ছে P, এটা পাবে। মানে এই P স্কোয়ার আর 1 গুণ করলে P স্কোয়ার, আর মাইনাস P আর 1 গুণ করলে P। তো এখন আমরা এই যে এখান থেকে কিন্তু আবার P কমন নিতে পারি, তার সেই Pটা আমরা আগেই নিয়ে নিলাম, প্রথমেই লিখে দিলাম। তো এখন হচ্ছে P মাইনাস 1 পাবো, এখানে পাবো P স্কোয়ার মাইনাস 1, আর এখানে পাবো P যদি কমন, এখানে P মাইনাস 1 পাবো। তো দেখো এখানেও P মাইনাস 1 আছে, এখানেও P মাইনাস 1 আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি P আর এটা দিতে একই, তার মানে P মাইনাস 1 এটার হোল স্কোয়ার দিতে পারি, আর এখানে হচ্ছে P স্কোয়ার মাইনাস 1। তো এটাই হচ্ছে দেওয়া আছে কি তোমার রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা কি প্রমাণিত হলো, এটাই আমাকে প্রমাণ করতে বলছে, তার মানে এটা মিলে গেল। তো তোমাকে এই টাইপের ম্যাথগুলো প্রমাণের দিকে খেয়াল রাখতে হবে, এবং তোমার এইখানে 0 কীভাবে বানাতে সেই বিষয়টা খেয়াল করতে হবে, তাহলে এই ম্যাথগুলো মানে সহজে মিলাইতে পারবো। এই P মাইনাস 1 বা P স্কোয়ার মাইনাস 1 এটা চিন্তা করেই কিন্তু আমি এইভাবে যে মাইনাস করছি, মাইনাস করলে দেখো এখানে এই ভ্যালুগুলাই পাইছি। তবে এই ম্যাথটা তুমি এই কলাম থেকে কলাম মাইনাস করেও করা যায়, আবার এই রো থেকে রো মাইনাস করেও করলে একই আসবে, মানে একইভাবে মিলে যাবে। তো এরপরে আমরা দেখো 12 নম্বর ম্যাথটা করব। 12 নম্বরে এই যে A ম্যাট্রিক্সের মান দেওয়া আছে আর B ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাট্রিক্সের মান হবে, যদিও খারাপ বন্ধনী দেওয়া আছে। তো এখানে এর মান দেওয়া আছে আর বির মান দেওয়া আছে, AB এটা নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা খুবই সহজ ম্যাথ, তো তারপরেও দেখো পরীক্ষায় আসছে, আমরা করে দিচ্ছি এটা। তো এটা হচ্ছে তোমার 12 নম্বর ম্যাথ। তো এখানে AB যেহেতু গুণ আকারে আছে, তার মানে আমরা এটাকে গুণ করতে হবে। তো এর মান দেওয়া আছে কি 1 2 3, 1 0 মাইনাস 1, আর আছে কি 1 1 4, 1 1 4, এটা হচ্ছে এর মান। আর বির মান দেওয়া আছে কি, বির মান দেওয়া আছে 1 1 0 2 1 2। এইখানে দেখো কলাম আছে 2টা আর এখানে আছে 3টা, তো এটাকে হচ্ছে গুণ করতে হবে। আর এই গুণ করার নিয়ম হচ্ছে এইটার রো এটার কলামের সাথে গুণ হবে, এই প্রথমটার রো পরেরটার কলামের সাথে গুণ হবে। তো এখন দেখো তার মানে এই 1 গুণ হবে এই 1 এর সাথে, তো 1 আর 1
আচ্ছা ভেঙেই করি যাতে তোমরা বুঝতে পারো। 1 আর 1 গুণ করলাম, দেন হচ্ছে এই 1 গুণ হবে এই 1-এর সাথে, যোগ মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে, 1 গুণ 1। তারপর আবার এই 1 গুণ হবে এইটার সাথে, তার মানে যোগ 1 গুণ 0। এখন আবার এই প্রথম রোটা দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, তার মানে এই 1 গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে এই 1 গুণ হচ্ছে 1, দেন হচ্ছে এই 1 গুণ হচ্ছে এই 2, 1 গুণ 2। তো এইভাবে করে তোমার সবগুলাই ভাঙতে হবে। তার মানে এই 2 গুণ হবে এই, মানে দ্বিতীয় রোটা গুণ হবে প্রথম কলামের সাথে, আবার দ্বিতীয় কলামের সাথে। দেখো এই 2 গুণ হচ্ছে কি 1, এই যে এই 1, আবার এই 0 গুণ হবে এই 1, আবার হচ্ছে এই 1 গুণ হবে এই 0-র সাথে, 1 গুণ 0। আবার এই দ্বিতীয় কলামের সাথে এখন গুণ হবে, এই 2 গুণ হচ্ছে 2 এই 2-র সাথে, 0 গুণ হবে এই 1-এর সাথে, 0 গুণ 1, আবার এই 1 গুণ হবে এই 2-র সাথে, 1 গুণ 2। দেন হচ্ছে তৃতীয় রো, দেখো তৃতীয় রোর প্রথম মানটা আছে কি 3, 3 গুণ হবে এই 1-এর সাথে, প্লাস হচ্ছে এই -1 গুণ হবে এই 1-এর সাথে, প্লাস হচ্ছে এই 4 গুণ হবে এই 0-র সাথে। দেন আবার এই দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, যে 3 গুণ হচ্ছে 2, প্লাস হচ্ছে -1 গুণ হচ্ছে 1, প্লাস 4 গুণ হচ্ছে 2। তো সবগুলো এখন গুণ হয়ে গেল। এখন জাস্ট হচ্ছে এই মানগুলো আমরা ক্যালকুলেশন করে বসাবো। দেখো 1 আর 1 গুণ করলে 1, আর এখানে 1 1 গুণ করলে 1, আর এখানে হচ্ছে 0, তার মানে এখানে 1 আর 1 যোগ করলে এখানে পাবো আমরা 2। আবার দেখো এইখানেও এই 2 আর 1 গুণ করলে 2, আবার এটাও 0 পাবো, এটাও 0 পাবো, তার মানে এখানেও 2 পাবো আমরা ফাইনালি। আর এখানে দেখো আছে 3 আর 1 গুণ করলে 3, আর এখানে -1 আর 1 গুণ করলে -1, আর এটা তো 0, তো 3 থেকে যদি 1 মাইনাস করি এখানেও পাবো 2। আর এখানে দেখো 2 পাবো, এটা গুণ করলে এখানে গুণ করলে পাবো 1, এখানে 2, তো 2 আর 1 3, 3 আর 2 5। আবার এখানে দেখো 4, আর এটা তো 0 হয়ে যাবে, 4 আর এখানে 2, তার মানে এখানে হবে 6। এখানে দেখো 3 দুগুণী 6, আর এখানে হচ্ছে -1, তো 6 থেকে 1 বাদ দিলে থাকে কত 5, আর এখানে 4 দুগুণে 8, তা 8 আর এই 5 যোগ করলে কত হবে 13। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ ম্যাথ। তো এরপরে হচ্ছে আমরা 13 নম্বর ম্যাথটা করব। এখানে 13 নম্বর ম্যাথটা দেখো কী দেওয়া আছে। 13 নম্বর ম্যাথ দেওয়া আছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, x² প্লাস হচ্ছে bx প্লাস c, এই সমীকরণ ইকুয়াল 0। এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ হবে, মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ হবে, এটা হচ্ছে শর্ত দেওয়া আছে। তো এখন আমরা এটার দুইটা মূল ধরে নিব, দেন মূলদ্বয়ের যোগফল এবং গুণফল এটা আমরা বের করব। তো দেখো এখানে 13 নম্বর ম্যাথটা তাহলে করতেছি। 13 নম্বর ম্যাথ, মনে করি সমীকরণের মূলদ্বয়, মনে করি সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। তো এটা যদি সমীকরণের মূল হয়, আর সমীকরণটা কী দেওয়া আছে, আচ্ছা সমীকরণটা আগে লিখে নিলে ভালো হয়, যে এই সমীকরণটা আমরা লিখে নিব, যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে x² প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে। এবং এই সমীকরণের মূল ধরলাম আলফা প্লাস বিটা। এখন আলফা ও বিটা ধরলাম মূলদ্বয়। এখন মূলদ্বয়ের যদি যোগফল বের করি, তার মানে আলফা প্লাস বিটা হবে কি, এই এক্সের যে সহগ মাইনাস এক্সের সহগ বাই হচ্ছে x² এর সহগ, তো x² এর সহগ কিছু নাই, তার মানে আছে কি 1, তার মানে এখানে পাবো আমরা কি -b/1, মানে নিচে 1, সেই 1 দেয়া না দেয়া সমান কথা। এই কারণে যোগফল তাহলে কি পেলাম, মূলদ্বয়ের যোগফল পেলাম -b। আবার মূলদ্বয়ের গুণফল সেটা পাবো হচ্ছে এই c/ এই x² এর যে সহগ সেটা, তো x² সহগ তো 1, তার মানে c/1 মানে c, এটা লিখলেই হয়। c/1 মানে নিচে 1 লেখা না লেখা সমান কথা। তো এখন প্রশ্ন মতে যেটা দেওয়া আছে সেটা লিখবো, যে প্রশ্ন মতে দেওয়া আছে কি মূলদ্বয়ের যোগফল হচ্ছে অন্তরফলের 3 গুণ। তো অন্তরফল মানে কি আলফা মাইনাস বিটা, এর হচ্ছে 3 গুণ।
এই হচ্ছে আমার শর্ত দেওয়া আছে যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে বিয়োগফলের বা অন্তরফল মানে হচ্ছে বিয়োগ, মানে বিয়োগফলের বা অন্তরফলের 3 গুণ। তো এখন এইটা হচ্ছে দেওয়া আছে, এইটা থেকে আমাকে প্রমাণ করতে হবে, এই যে এটা প্রমাণ করতে হবে 2b² মাইনাস ইকুয়াল হচ্ছে 9c। এটা হচ্ছে আমাকে এই ম্যাথের প্রমাণ করতে হবে। তো এখন এটা করার জন্য দেখো আমার প্রথমে বর্গ করে নিব, কারণ আমরা দেখো এখানে আলফা প্লাস বিটার মান আমরা জানি, এখানে বের করতে পারছি, কিন্তু আলফা মাইনাস বিটার মান তো আমরা জানি না। তো এই কারণে গুণ করে আমরা সেই আলফা মাইনাস বিটাকে আলফা প্লাস বিটাতে কনভার্ট করব। এটাকে এই জন্য প্রথমে বর্গ করতে হবে, আলফা প্লাস বিটা এটা হচ্ছে বর্গ করব। আবার এখানেও যদি বর্গ করি, এই 3-এর বর্গ করলে হয়ে যাবে 9, আর এখানে হবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তো এখানে আমরা লিখব যে বর্গ করে, ব্র্যাকেটে লিখে দিলাম বর্গ করে। তো এখন এই আলফা প্লাস বিটার সূত্র আমরা এই আলফা প্লাস বিটার মান তো জানি, এটা বসাইতে হবে, আমরা পরে বসাই, একটু এইভাবে রেখে দিই। এখানে 9, আর এই আলফা মাইনাস বিটা ইকুয়াল আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র, তো এই সূত্রটা তোমাদেরকে লিখে দিচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা লেখা যায়। তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে বীজগণিতের একটা সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এইখানে। তো এখন দেখো আমরা এই জায়গায় আলফা প্লাস বিটা পাইছি, এখানেও আলফা প্লাস বিটা পাইছি, আর আলফা বিটার গুণফল এটাও তো আমরা জানি। তার মানে এখন এই মানগুলো আমরা বসাবো, যে আলফা প্লাস বিটার মান কি আছে মাইনাস বি স্কোয়ার 9, এখানেও মাইনাস বি তার স্কোয়ার, এখানেও হবে 4, আলফা বিটার গুণফল আছে কি সি, সেই সি বসাবো এখানে। তো দেখো মাইনাস বির স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তার মানে বি স্কোয়ার ইকুয়াল এখানে পাবো 9, এইখানেও মাইনাসের স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4c। এখন আমরা 9 দিয়ে গুণ করে দেবো, 9 বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4 নং কত 36c। এখন দেখো প্রমাণাদিকে খেয়াল করো যে এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে এটা 2b² ইকুয়াল হচ্ছে 9c। তো এখন এই বি স্কোয়ার দুইটাকে আমরা যদি এক পাশে নিয়ে আসি, তার মানে এই বি স্কোয়ার মাইনাস হচ্ছে 9b স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে থাকে মাইনাস 3bc, সরি 36c এটা থাকে। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো মাইনাস 9b স্কোয়ার আছে, এর থেকে যদি একটা বি স্কোয়ার মাইনাস করি, তার মানে এখানে মাইনাস 8b স্কোয়ার থাকবে ইকুয়াল হচ্ছে মাইনাস 36c। এখন এই মাইনাস আর এই মাইনাস কাটা যায়, আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সরি 2 দিয়ে না 4 দিয়ে যদি ভাগ করি, দেখো যেহেতু 2b স্কোয়ার ইকুয়াল 9c প্রমাণ করতে বলছো, তো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে এখানে পাবো হচ্ছে আমরা, সরি 4 দিয়ে যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে 2b স্কোয়ার, এটাকে 4 দিয়ে ভাগ করলাম। আবার এইখানেও যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এখানে পাবো কি 9c পাবো। তো এটা কিন্তু তাহলে প্রমাণিত হয়ে গেল, এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। তার মানে আমি এখন লিখতে পারি এটা হচ্ছে প্রমাণিত, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। দেখো আর এইখানে আমরা ভাগ করলাম কি, এই 4 দিয়ে ভাগ করে, এটা লিখে দিও 4 দিয়ে ভাগ করে, মানে বাম পক্ষকেও 4 দিয়ে ভাগ করলাম, ডান পক্ষকেও 4 দিয়ে ভাগ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা এই আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ সেটা করব, এটা হচ্ছে তোমার 14 নম্বর ম্যাথ। দেখো এই ম্যাথটা যে দেওয়া আছে কি, এই যে এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এখন থেকে যে এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা থেকে এটা প্রমাণ করব। তো এই কারণে আমরা লিখে নিব যে দেওয়া আছে 14 নম্বরে কি লিখব, যে দেওয়া আছে কি দেওয়া আছে 3√x + iy ইকুয়াল হচ্ছে দেওয়া আছে p + iq। এটা হচ্ছে দেওয়া আছে, এটা থেকে আমরা প্রমাণটা করব। দেওয়া আছে যে সমীকরণ সেটা লিখলাম। এখন এটা দেখো এইখানে এই 3 আছে, তারপর রুট আছে, তো এটা তোলার জন্য আমাকে উভয় পক্ষে ঘন করতে হবে বা কিউব করতে হবে। তা আমরা সেটাই করব, যে √3x + iy এটাকে আমরা ঘন করলাম, এখানেও আমরা তাই করলাম।
তো এখন এটাকে ঘন করলে এই থ্রি আর রুট কিন্তু চলে যায়, তার মানে এখানে থাকে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, আর এখানে আমরা লিখে দিব ঘন করে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমরা এটা সূত্র ফেলাবো। সূত্রটা কি, যে এ প্লাস বি হোল কিউবের যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করতেছি। সেই সূত্রটা কি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই করবো এইখানে। তার মানে এখানে পাবো হচ্ছে আমরা, দেখো এখন তাহলে আমরা এখানে কি পাচ্ছি সূত্রের মাধ্যমে, এখানে পাচ্ছি পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার ইন্টু আই কিউ প্লাস হচ্ছে থ্রি পি আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব কি কিউব, এটা পাচ্ছি। তো এখন আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, এটা কিন্তু আমরা জানি। তো এটা আমরা এখানে সেটাই অ্যাপ্লাই করব, যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল হচ্ছে পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার কিউ আই। আর এখানে দেখো আই স্কোয়ার আছে, তো আই স্কোয়ার ইকুয়াল আমরা কী লিখলাম -1, তো -1 লিখলে যদি এখানে বসাই তাই প্লাস আর মাইনাসে মাইনাস হবে থ্রি পি কিউ স্কোয়ার হবে। এই আই স্কোয়ারের পরিবর্তে -1 একবার আমি এখানে গুণ করে দিলাম +1কে। তো এখন এই যে আবার আই কিউব আছে এখানে, তো আই কিউবের এখান থেকে যদি আমরা আই স্কোয়ার ইকুয়াল -1 লিখি, তার মানে একটা আই থেকে যাবে, তার মানে সে মাইনাস আই কিউ কিউব, এটা এখানে থাকবে। এখানে জাস্ট হচ্ছে এখানে এটাও লেখা যায় যে আই কিউব ইকুয়াল হচ্ছে -i, এটাও লিখতে পারো, অথবা আই স্কোয়ার ইকুয়াল -1 আমি বসাইছি ওখানে, আর একটা আই থেকে গেছে সেই আইটা যেটা, আর এই যে কিউ কিউব। তো এখন এখান থেকে আমরা আর একটু সাজাই লিখবো এটাকে, যে যেগুলোর সাথে আই আছে সেগুলো একসাথে রাখবো, আই ছাড়াগুলো আমরা একসাথে রাখবো। তার মানে যে পি কিউব মাইনাস হচ্ছে থ্রি পি কিউ স্কোয়ার, এই দুইটার সাথে আই নাই, এই যে এটার সাথে আই নাই, তো এটার কাছে নিয়ে আসলাম। আবার এই দুইটার সাথে এটার সাথে আর এটার সাথে আই আছে, এগুলো আমরা একসাথে রাখলাম, থ্রি পি স্কোয়ার কিউ আই মাইনাস হচ্ছে আই কিউ কিউ। এখন দেখো এই উভয় পক্ষ থেকে কিছু মানের সাথে আই আছে, কিছু মানের সাথে আই নাই। যেমন এখানে দেখো এক্সের সাথে আই নাই, তার মানে এটা বাস্তব অংশ এবং এটা হচ্ছে বাস্তব অংশ। বাকি এখানে আই বাদে আছে কি ওয়াই, এখানেও যদি আমরা আই কমন নেই, এখানেও থাকবে কি থ্রি পি স্কোয়ার কিউ, আর এখানে কিউ কিউব থাকবে। তার মানে আমরা এই কমনটা নিই, তাহলে আরও সহজ হবে তোমাদের বুঝতে। আই প্লাস এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল হচ্ছে পি কিউব মাইনাস হচ্ছে থ্রি পি কিউ স্কোয়ার। এখন আই যদি এখান থেকে কমন নেই, এখানে থাকবে থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ কিউব। তো এখন দেখো যে এইখানে এক্সের সাথে আই নাই, এইখানে এইটুকুর সাথে আই নাই, বাকি যে এইখানে আই যেখানে আছে এখানে শুধু ওয়াই আছে আই বাদে, আবার এখানে আই বাদে এইটা আছে। তো এটা হচ্ছে কাল্পনিক অংশ, এই যে এটাও কাল্পনিক অংশ, আর এটা হচ্ছে বাস্তব অংশ, এটাও বাস্তব অংশ। এখন উভয় পক্ষ থেকে আমরা বাস্তব এবং কাল্পনিক সমকৃত করে পাই। তো এটা লিখবো যে উভয় পক্ষ থেকে, মানে বাম পক্ষ ডান পক্ষ, উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক, উভয় পক্ষ থেকে বাস্তব এবং কাল্পনিক সমকৃত করে পাই। সমকৃত করে কি পাই, দেখো এখানে আছে এক্স, তার মানে আমরা এক্স ইকুয়াল লিখতে পারি এই যে এইটুকু পি কিউব মাইনাস হচ্ছে থ্রি পি কিউ স্কোয়ার, এটা লিখতে পারি। তো এইখানে দেখো যে প্রমাণটা যে করতে বলছে, এই প্রমাণের এখানে খেয়াল করো যে এখানে এক্স বাই পি আছে, ওয়াই বাই পি আছে। তো আমরা এখানে যে মানটা বের করতেছি সমীকৃত করে, এখানে আমরা এক্স অলরেডি পেয়ে গেছি। তো এখানে আমরা যদি এটা নিচে পি আনতে পারি তাহলে কিন্তু ওইটার সাথে মিলে যাবে, যদিও রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড যদি মিলে যায় তো ওই দুটো আবার আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো। তার মানে এক্স ইকুয়াল, এখান থেকে যদি আবার পি কমন নেই, এখানে থাকবে পি স্কোয়ার, এখানে থাকবে থ্রি কিউ স্কোয়ার। তো এখন এই যে পিটা কমন নিলাম, সেই পি এক্সের নিচে যদি নিয়ে আসি, এক্স বাই পি হবে ইকুয়াল হবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। আবার এই ডান পক্ষে কাল্পনিক অংশে দেখো কি আছে, ওয়াই ইকুয়াল লিখতে পারি থ্রি
পি স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ কিউ। তো এখান থেকে আমরা দেখো কিউ কমন যায়, এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, তো কিউ যদি কমন যায় লিখলাম কিউ 3 পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার। তো এখন সেই কিউটা ওয়াইয়ের নিচে নিয়ে আসবো আমরা, তাহলে এখানে থাকবে 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এখন এইটা আর এইটা যদি আমরা যোগ করি, তার মানে এই ম্যাথে যেটা দেওয়া ছিল রাইট হ্যান্ড সাইড, তো এটা লিখবো যে এখন এই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি যে এক্স বাই পি প্লাস হচ্ছে ওয়াই বাই কিউ। তো এক্স বাই পি এর মান যেটা সেটা আমরা লিখে ফেলি পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার প্লাস এই ওয়াই বাই কিউ এর মান যেটা সেটা এখানে লিখে ফেলি যে 3 পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার। তো এখন এখান থেকে দেখো একটা পি স্কোয়ার, এখানে আরও 3টা পি স্কোয়ার, তার মানে এখানে পাবো 4 পি স্কোয়ার, আর এখানে মাইনাস 3 কিউ স্কোয়ার, এখানে মাইনাস কিউ স্কোয়ার, তার মানে মাইনাস 4 কিউ স্কোয়ার পাবো। এখন এখান থেকে যদি আমরা 4টাকে কমন নিই, তার মানে এখানে পাবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এটা হচ্ছে তোমার, এখানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আসলাম আর এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তার মানে এটা কি প্রমাণিত, এই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড একই। তো এই রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারছি, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল যে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। তো আশা করি আজকের এই ম্যাথটা থেকে তোমাদের এই 2022 সালের বোর্ড প্রশ্ন সমাধানের যে 11, 12, 13, 14 4টা ম্যাথ করে দিলাম, প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা, ভিডিওতে একটা লাইক দেবা, আর ভিডিওটা সম্পর্কে তোমাদের অবশ্যই মতামত দেবা। তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে মতামত দেবা। কেউ যদি টেনে টেনে দেখো বা স্কিপ করে দেখো তাহলে কিন্তু সঠিকভাবে ম্যাথ শিখতে পারবা না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেবো।